লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হোয়াইট সস পাস্তা রেসিপি। এই চিজি ইয়ামি চিকেন হোয়াইট সস পাস্তাটা আমরা অনেকেই ঘরে ট্রাই করলে ঠিক পারফেক্ট হতে চায় না। আজ আমি দেখাবো আমি কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপি বাসায় বানাই। চলুন দেখে আসি আজকের রেসিপি। আমি এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে তাতে আমি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। আমি আজকে পেনি পাস্তা দিয়ে করব, এটা যে কোনো পাস্তা দিয়ে করা যেতে পারে। পানি ফুটে উঠেছে, আমি এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার জন্য। প্রত্যেকটা পাস্তার প্যাকেটে লেখা থাকে পাস্তাটা ঠিক কতটা সিদ্ধ করতে হবে, কতটুকু টাইম লাগবে। আপনারা আপনাদের পাস্তার প্যাকেটের লেখাটা ফলো করে সিদ্ধ করে নেবেন। আমার পাস্তাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা চিকেন। আমি এখানে ব্রেস্টের কিছু অংশ নিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। এখানে চিকেনটা হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার নেই, কারণ চিকেন থেকে কিছুটা পানি ছাড়বে, সেটা দিয়ে হয়ে যাবে। এবার আমি কিছুটা সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে অবশ্যই গোলমরিচের গুঁড়া দিতে হবে। গোলমরিচের গুঁড়ার ঘ্রাণে পাস্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যখন পানি শুকিয়ে আসবে তখন আস্তে আস্তে ভাজা ভাজা হলে আমি দিয়ে দিব একটু সয়া সস। সয়া সসে লবণ থাকে, আর আমি যেহেতু পাস্তাটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে লবণের পরিমাণ খুবই সামান্য দিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল যখন চিকেনগুলো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করা পাস্তা। দেখেন পাস্তাগুলো কিন্তু সেদ্ধ করার সময় তেল দেওয়ার জন্য পাস্তাগুলো খুবই ঝরঝরে হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কাটা, এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা গোলমরিচের গুঁড়া। প্রত্যেকটা পাস্তার প্যাকেটের সাথে মশলার প্যাকেট আসে, আমি ওইখান থেকে ঠিক একটি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে পাস্তা এবং চিকেন সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা প্রায় হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সসে কিন্তু পাস্তার টেস্টটা অনেকটাই ভালো আসবে। আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি একপাশে পাস্তাটাকে রেখে চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল এবং 3 চা চামচ ময়দা। ময়দাটাকে নেড়ে চেড়ে খুব দ্রুত মিশিয়ে ফেলতে হবে। একটু দলা দলা থেকে যেতে পারে, এটাকে আপনারা স্প্যাচুলার মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হয় কিন্তু সসটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো দুধ। আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এবং আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। দুধটাকে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চামচের মতো টমেটো সস দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসিংটা অবশ্যই দ্রুত করবেন। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করা পাস্তাটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের চিকেন সস পাস্তা রেসিপি। আমরা গৃহিণীরা অনেক সময় পুরো ফ্যামিলি নিয়ে বাইরে গিয়ে খেতে যাওয়া আসলে হয় না, তাই ঠিক রেস্টুরেন্টের স্টাইলে আমি বানিয়ে দেখিয়েছি আপনাদের
হোয়াইট সস চিকেন পাস্তা রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। আশা করি আপনার বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।